আজকে দেখলাম জনাব স্পিকার সাহেব তিনি স্পিকারের ব্যক্তিগত বক্তব্য পেশ করার সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কওলকে নকল করে বলছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আমাকে খলিফা বানানো হয়েছে মানে এটা নয় যে আমি তোমাদের সকলের মধ্যে শ্রেষ্ঠ, বরং তোমাদের মধ্যে আমার চেয়েও শ্রেষ্ঠ মানুষ আছে, অতএব আমার ভুল হতে পারে, ভুল হলে তোমরা আমাকে শুধরায় দেবে। স্পিকার সাহেব হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কওলকে নকল করে তিনি বললেন, আমাকে স্পিকার বানানো হয়েছে, এই দায়িত্ব আমার ভুল হতে পারে, আপনারা আমাকে শুধরায় দিবেন। আলহামদুলিল্লাহ বলেন। আমার দিল তো ঠান্ডা হয়ে গেছে। আমার কাছে মনে হচ্ছে যে কোরআনের আয়াতের উদ্ধৃতি, সাহাবায়ে কেরামের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে যে সংসদ চলে, এই সংসদ দেখার পরে তো বামপন্থীদের পাড়ায় মারাত্মক আগুন লেগে গেছে। ঠিক না ভাই? ঠিক। ওরা তো ইসলামটাকে মাইনাস করতে চেয়েছিল সব জায়গায়। এরা তাকায় দেখে এখানে, যেখানে তাকায় সেখানে ইসলাম। ইসলাম বাদ দিয়ে এই দেশে কিছু থাকবে না ইনশাল্লাহ। সাহসটা বলে না ইনশাল্লাহ। এক কথায় আপনি সরকার দলে থাকেন আর বিরোধী দলে থাকেন, ইসলাম আপনাকে মানতেই হবে। ইসলাম বাদ দিয়ে এই দেশে কিছু করা যাবে না। এক কথা আমরা করতে দেব না। এই সাহস আছে দিলে? কার কাজ আছে হাত দেখিতে ইনশাল্লাহ। সারা জীবন আলেমদেরকে মৌলবাদ, জঙ্গিবাদ বলে উপহাস করা হয়েছে, আর আলেমরা এখন দেখি পাগড়ি পরে পরে সংসদে যাওয়া শুরু করেছে। মাশাআল্লাহ বলে। ওই যে আপনার পদ্মার উপরে মাদারীপুরে হানজালা সাহেব, তরুণ আলেম মুফতি সাহেব, মাথায় দিয়ে পাগড়ি টাগড়ি পরে বসে আছে। মাশাআল্লাহ, কি সুন্দর লাগতেছে। মাশাআল্লাহ বলেন, মারহাবা বলেন। এই ধরনের আল্লাহর ওলিদেরকে সংসদে বেশি পাঠাবেন। কি হবে তাহলে? মমতাজের মতো নষ্টা মহিলা ঢুকতে সাহস পাবেন। কথা ঠিক নেবে? ঠিক। আগামীর সংসদে কোনো নর্তকী ঢুকবে না, চরিত্রহীন কোনো লম্পটকে বাংলার মুসলমান নেতৃত্বে মানবে না। কথা বলতে হবে, ঠিক কি বলে? সৎ নামাজি পরহেজগারদেরকে পাঠায় দেয়। প্রথম আলোতে আজকে দেখলাম বাংলাদেশ থেকে কত লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে, তারা একটা রিপোর্ট দিয়েছে। আমাদের ইন্টারিম গভর্নমেন্টের সময় শুনেছি 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। আরে আফসোস লাগে কি জানেন? আফসোস লাগে হলো আমাদের দেশে আসেটা কি বলেন তো ভাই? এত চুরি, এত চোর, চোরের খনি। দেখেন না, মরে যেতে চায় কিন্তু নেতৃত্ব ছাড়তে চায় না, কারণ তারা জানে এ চেয়ার নেতৃত্বের চেয়ার নয়, এ চেয়ার চোরের চেয়ার। কথা ঠিক না বেড়ে জুড়ে বলেন। এই লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, এদের নামের তালিকা জাতির সামনে প্রচার করা হোক। কি প্রকাশ করার দরকার আছে না নাই? আমি তো মনে করি বিল বোর্ড টানিয়ে জেলা শহরগুলোতে লম্বা লম্বা বিল বোর্ড দিয়ে ওদের ছবি, জুতার মালা পরিয়ে আগামীর জাতির নেতৃত্ব যারা দেবে তাদেরকে সবক শেখানোর জন্য এই ছবি ঝুলায় রাখা উচিত। যে নেতৃত্ব দাও কিংবা সরকারি আমলা হও, এদের মতো চোর হয়েও না, তাহলে তোমাদের কপালে জুতা পিঠা আছে। ঠিক কিনা বুঝলে বলে? এত টাকা যারা বিদেশ নিয়ে গেল, তারা আবার নিজেরা এমপি হতে চায়, মন্ত্রী হতে চায়। কেন চায়? এত মায়া কেন এই সিটের উপরে? এত আকর্ষণ কিসের? বলে আমরা জাতির খেদমত করতে চাই। নিজের খেদমতের খবর নেই, জাতির খেদমত করে। ঠিক না? ঠিক। আল্লাহ এদেশের রাজনীতিবিদ যারা রয়েছেন, রাষ্ট্র পরিচালনা যারা করছেন, এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, আল্লাহ তুমি তাদেরকে সৎ বানায় দাও। যখন আমিন। আল্লাহ তুমি এদেরকে নেক বানায় দাও, দিনদার বানায় দাও। ইরানে ব্যালিস্টিক মিসাইল বানায়, আমরা কি বানাই? শাহবাগী চেতনা বানাই। ঠিক না? ঠিক বলে। ইরানে কি বানায়? ব্যালিস্টিক মিসাইল বানায়। বিজ্ঞান গবেষণাগার তো আমাদেরও আছে, আছে না ভাই? আমরা কি বানাই? আমাদের সন্তানরা বিজ্ঞান গবেষণাগার থেকে কি বানিয়েছে বলুন? এটা আমাদের দুঃখ লাগে, মনে কষ্ট লাগে। শুধু বিভাজন আর বিভাজন, শুধু চেতনা। টকশোতে বসলে চেতনার ঠেলায় একেবারে স্ক্রিনের পর্দা ফিরে যাওয়ার মতো অবস্থা। এত চেতনা, এত দেশপ্রেম, খোঁজখবর নিয়ে দেখবেন এই 400-500 কোটি টাকার মালিক। ঠিক না? ঠিক যদি বলেন। দেশপ্রেম এগুলা কেন বলে? যাতে করে অপকর্ম ঢেকে রাখা যায়। আল্লাহ এই জাতির তুমি হেদায়েত দান করো, জোরে কও আমিন। আমার প্রিয় ভাইরা,
নেতৃত্বের লোভ যেন আমাদের কলিজার মধ্যে না আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাকুম লাতুহরাসুনাল ইমারা ওয়া সাতাকুনু নাদামাতান ইয়াউমাল কিয়ামা। তোমাদের কলিজার মধ্যে নেতৃত্বের লোভ আসবে, তুমি মনে রেখো এই নেতৃত্বের লোভ কিয়ামতের ময়দানে বড় আফসোস এবং পরিতাপের কারণ হয়ে দাঁড়াবে। সব নেতৃত্ব আপনি দেন, নেতৃত্বের জন্য আপনার মানুষ খুন করেন, নেতৃত্বের জন্য ভাই হয়ে ভাইয়ের গায়ে হাত দেন, বাড়ি ঘরে গিয়ে হামলা করেন, বাড়িতে আগুন লাগায় দেন। এই কাজ করে আপনি সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করবেন। জুলুম নির্যাতন বন্ধ করুন। এদেশে ইনসাফগার আলহামদুলিল্লাহ ইতিমধ্যে বেশ কিছু রাষ্ট্রনায়কদেরকে সহযোগিতা করার জন্য, রাষ্ট্রকে সাহায্য করার জন্য, রাষ্ট্রের পলিসি মেকিংয়ে বেশ কিছু ইমানদার লোক দৃশ্যতা আমাদের মনে হচ্ছে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে বাংলাদেশে তৈরি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। তাদের জন্য আল্লাহর কাছে আমাদের দোয়া করা উচিত, ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। আমরা প্রথমত শহীদ উসমান হাদির জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক তার কবরটাকে বেহেশতের বাগান বানায় দেন। জোরে কোন আমিন। আমরা তার রেখে যাওয়া সৈনিক হাসনাত আব্দুল্লাহ, তার জন্য আল্লাহর কাছে দোয়া করি। সব এমপি তো 12টা বাজায় ছাড়ছে, ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। কয় প্যাকেট খেজুর আসলো এলাকায়, তাই যখন ভাগাভাগি শুরু হয়ে গেছে, জাতির সামনে বলে দিয়েছে, তাহলে কোটি কোটি টাকার বরাদ্দ হলে হবেটা কি? ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। ওই যে আপনার মুফতি আমির হামজা কুষ্টিয়াতে এমপি হয়েছে, দেখলাম এমপি হওয়ার সপ্তাহখানিক পরে কোনো এক সংবাদ সম্মেলনে কথা বলছেন ওই হসপিটাল নিয়ে কুষ্টিয়াতে, যে আমি ইতোমধ্যে গোপনে 5 কোটি টাকার প্রস্তাব পেয়ে গেছি, 50 কোটি টাকার প্রস্তাব পেয়ে গেছে। দেখেছেন, গোপনে গোপনে আলেমদেরকে প্রস্তাব দেওয়া শুরু হয়ে গেছে, জাতির সামনে বলে দিয়েছে। এইভাবে যদি সব এমপিরা সোজা হয়ে যেত, এ দেশটা সুইজারল্যান্ড হয়ে যেত, ইউরোপ আমেরিকা হয়ে যেত। আমাদের দেশের ছেলেরা ইউরোপ যাওয়ার জন্য কত পাগল দেখেন না, ছোট্ট ছোট্ট ট্রলারে উঠে তারা পশ্চিমা দেশে যেতে চায়। লিবিয়া থেকে তারা ইউরোপে যাবে, ছোট্ট নৌযানে উঠেছে। গতকালকে দেখেছি কতজন, সম্ভবত 63 জন লোক, 18 জন নদীতে পড়ে মারা গেছে, নিজের হাতে মরেছে। আহারে, দৃশ্যগুলো দেখার পরে আমাদের কলিজা বড় কেঁদে ওঠে। আমাদের সন্তানেরা ভালো কর্মসংস্থান দেশে পায় না বলেই তো ইউরোপ যাওয়ার স্বপ্ন দেখে। আমাদের দেশের দায়িত্বশীলরা চোর ডাকাত হওয়ার কারণে, চান্দাবাজ মাস্তান হওয়ার কারণে আমার দেশের সোনার ছেলেরা পানিতে ঝাঁপ দিয়ে মরতে যায়। কথা বলুন, ঠিক কিনা বলেন? যদি আমাদের দেশে সৎ কর্মসংস্থান থাকতো, ঘুষ না লাগতো, একটা সরকারি চাকরি নিতে যাবেন সেখানে ঘুষ, দারোয়ান হতে যাবেন, কেরানি হতে যাবেন, ড্রাইভার হতে যাবেন, আপনাকে ঘুষ দিয়ে চাকরি নিতে হয়। কথা বলেন, ঠিক না ভাই? ঠিক। এই জন্য দেশের ছেলেরা ইউরোপ যেতে চায় জীবনের ঝুঁকি নিয়ে। আমরা অনিরাপদ বাংলাদেশ দেখতে চাই না, আমরা একটা নিরাপদ বাংলাদেশ দেখতে চাই। আল্লাহ যেন কবুল করেন। জোরে কোন আমিন। ভাইরা, এই জন্য আমরা যে নেতৃবৃন্দের জন্য দোয়া করি আল্লাহর কাছে, শুধুমাত্র এদের সমালোচনাই করি না, এদের ভালো কাজের আমরা প্রশংসা করতে জানি। ভালো যিনি করবেন প্রশংসা হবে, মাহফিলে মাহফিলে দোয়া হবে তাদের জন্য। খারাপ যদি কেউ করেন, আপনি এমপি না মন্ত্রী আমরা দেখব না, আমরা মাহফিলে মাহফিলে উচ্চ স্বরে আপনাদের অপকর্ম তুলে ধরে আপনাদের ক্ষমতা 12টা বাজায় ছাড়বো ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন। ঐক্যবদ্ধ আছেন তো ইনশাল্লাহ? এই সাহস আছে? কার কার আছে? হাত দেখি তো। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। জোরে করে আমিন। প্রিয় ভাইরা, মূল কথায় ফিরে আসি। আলেমদের সম্মানের কথা বলছিলাম, আলেমদের মর্যাদার কথা বলছিলাম। আলেম ওলামাদের সাথে বন্ধুত্ব রাখবেন। আল্লাহ নবী বলেছেন, আল মারউ মা মান আহাব্বা ওয়া আনতা মা'আল্লাযী আহাব্বাতা। এই দুনিয়াতে যে যার সাথে ভালো সম্পর্ক রাখবে, মহব্বত করবে, পরকালে তার সাথে তার হাসর আল্লাহ নসিব করে দিবেন। আপনি যদি নেককার বান্দাদেরকে মহব্বত করেন, আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখেন, আলেমদের সাথে আল্লাহ হাসর নসিব করে দিবেন। আনাস ইবনে মালিক বলেন, খরাজনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সাথে নামাজ পড়ে মসজিদ নববী থেকে একসাথে বের হলাম। এমন সময় জনৈক ব্যক্তি আগমন করলেন, নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা তাকুমুস সাআহ, কিয়ামত কবে কায়েম হবে? নবী কিছুই বললেন না। আবার প্রশ্ন করলেন, কবে কিয়ামত হবে? নবীজি জবাব দিলেন না। তৃতীয়বার আবারও বললেন, কিয়ামত কবে কায়েম হবে? হুজুর কোনো জবাব দিলেন না। তৃতীয়বার প্রশ্ন যখন করেছেন, হুজুর তাকে বললেন, ফামা আদাত তালাহা,
কিয়ামতের জন্য বারবার প্রশ্ন করছো, কিয়ামতের জন্য তোমার প্রস্তুতি কি? সাহাবী বলেন, নবীজি কিয়ামতের জন্য অনেক নামাজ, রোজা, দান সদকা জমা করতে পারিনি, দিল থেকে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। হুজুর বলেন, আলমার ও মা মান আহাব্বা, দুনিয়াতে যে যাকে ভালোবাসবে তার সাথে তার পরকাল আল্লাহ নসিব করে দিবেন। নবীদের সাথে হাসর হোক, কারা কারা চান হাত দেখতে চায়। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন, জোরে কোন আমিন। শহীদদের সাথে আল্লাহ হাসর দেন, আলেমদের সাথে আল্লাহ হাসর দেন, নবীদের সাথে আল্লাহ পাক যেন হাসর দিয়ে দেন। হুজুর বলেন, কিয়ামতের দিন 3 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা প্রধানত সুপারিশ করার সুযোগ দেবেন। কয় শ্রেণী? ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন আল আম্বিয়া, 1 নাম্বার নবীগণ আল্লাহর দরবারে সুপারিশ করবেন। 2 নাম্বার সুম্মাল উলামা, এরপর আলেমদেরকে আল্লাহ সুযোগ দিবেন সুপারিশ করার জন্য। সুম্মা শুহাদা, তৃতীয় তবকায় শহীদদেরকে আল্লাহ সুযোগ দিবেন আলেম মানুষের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করার জন্য। আলেমদের সুপারিশ মঞ্জুর হবে, শহীদদের সুপারিশ মঞ্জুর হবে, নবীদের সুপারিশ আল্লাহ পাক মঞ্জুর করে অগণিত মানুষদেরকে জাহান্নাম থেকে রক্ষা করে জান্নাত দিয়ে দিবেন। ভালো ভালো মানুষের সাথে উঠা বসা করুন, আল্লাহ কবুল করেন। আমার অসংখ্য মায়েরা বোনেরা এসছেন, প্রিয় মায়েরা বোনেরা, আজকে এই সমাজে এ কথা বলতে আমার কোনো দ্বিধা নাই। আগে ছোটবেলায় দেখেছি খেয়ে না খেয়ে আমাদের মা বোনেরা স্বামীর সংসার করতেন, স্বামীকে শ্রদ্ধা করতেন, সম্মান করতেন। স্বামী যদি কোনো কাজে শাসন করতেন, আমাদের মা বোনরা চুপ থাকতেন। ইদানিং এমন ফিতনা ছড়িয়ে পড়েছে, স্বামী যদি স্ত্রীকে কোনো কারণে শাসন করে 1 ধমক দেয়, বউ তার স্বামীকে দেয় 3 ধমক। ঠিক না বে ঠিক? এত পাওয়ার বেড়েছে মহিলাদের, এত পাওয়ার। মহিলারা খালি বলে নারী ক্ষমতায়ন, নারী ক্ষমতায়ন, নারী অধিকার, নারী অধিকার। ভাই মায়েরা বোনেরা, এগুলো নারী অধিকার নয়। নারী অধিকারের নামে ওরা আপনাকে পবিত্র সংসার ভেঙে দিয়ে ওরা আপনাকে বাজারি মহিলা বানাতে চায়। ঠিক না ভাই ঠিক বলেন? নারী অধিকার নিয়ে যে সমস্ত মহিলারা রাজপথে মিছিল করে, তাকাই দেখেন তো একটার স্বামীর সাথে সম্পর্ক ভালো নাই। ঠিক না ভাই ঠিক বলেন? খোঁজখবর নিয়ে এদের স্বামী খুঁজে পাবেন না। রেজিস্ট্রেশন করা আসল স্বামী কে, এটা বের করাও মুশকিল।